যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক এবং বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। এটি পারমাণবিক বিদ্যুৎ চালিত একটি জাহাজ যেখানে ৭৫টিরও বেশি যুদ্ধবিমান থাকতে পারে, যার মধ্যে F-18 সুপার হর্নেট এবং রাডার সংবলিত E-2 হক আই বিমান অন্যতম। এর ক্রুজ সংখ্যা ৫,০০০-এরও বেশি। যুদ্ধবিমান বহন ও দ্রুত হামলায় সক্ষম এই রণতরীটি বর্তমানে লোহিত সাগরে অবস্থান করছে। ইরান যুদ্ধের মধ্যে গত বৃহস্পতিবার অগ্নিকাণ্ড ঘটে এই মার্কিন রণতরীতে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। প্রায় ৩০ ঘণ্টা পর শনিবার আগুন নিয়ন্ত্রণে আসে। কর্মকর্তারা জানান, জাহাজের প্রধান লন্ড্রি এলাকায় আগুন লাগলে ধোঁয়ার কারণে প্রায় ২০০ নাবিককে চিকিৎসা দেয়া হয়। প্রায় ১০০টি শোয়ার জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন মেরামতের জন্য জাহাজটিকে গ্রিক দ্বীপ ক্রিটের সৌদা বে বন্দরে নেওয়া হচ্ছে। এদিকে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের এত ঘাঁটি থাকলেও চলমান সংঘাত বা উত্তেজনায় সেখানে দীর্ঘ সময় জাহাজ রেখে মেরামত করা ঝুঁকিপূর্ণ। সেদিক থেকে গ্রিস তুলনামূলকভাবে নিরাপদ। তবে জাহাজটি ক্রিটে কতদিন থাকবে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। মধ্যপ্রাচ্যে পৌঁছানোর আগে যুদ্ধজাহাজটি ৯ মাস ধরে সাগরে মোতায়েন ছিল। লোহিত সাগরে আসার আগে ক্যারিবীয় সাগরে ছিল রণতরীটি। সেখানে ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযানে এটি অংশ নেয়। যদিও ফের যুদ্ধে জড়ানোর জন্য রণতরীটি কতটা প্রস্তুত, প্রশ্ন আছে তা নিয়ে। শাহানা জাহান, এখন বিশ্ব।